ভাবনা করা। প্রথমে সংযত হতে হবে। কায় সংযম সাধু, বাক্য সংযম সাধু, মনো সংযম সাধু। বুদ্ধ বলছেন চক্ষু সংযম সাধু, কর্ণ সংযম সাধু, নাসিকা সংযম সাধু, জিহ্বা সংযম সাধু, কায় সংযম সাধু, বাক্য সংযম সাধু, মনো সংযম সাধু। এইগুলোকে যদি সংযত করতে না পারেন কখনো হবে না, কখনো হবে না। কেউ যদি বলে যে হোক আমি গিয়ে অন্ততপক্ষে বসে থাকতে পারি, এতটুকুই যদি সন্তুষ্ট থাকে, তাহলে তার চাইতে আর বেশি দূরে যেতে পারবে না। স্কুলে ভর্তি হয়েছি, আমার আর কিছুই লাগবে না, এরকম বললে তাকে পরীক্ষা পাশ করা সম্ভব হবে না। পরীক্ষা পাশের মুখ দেখা তার পক্ষে সম্ভব নয়। এমনভাবে প্রতিজ্ঞা করতে হবে, স্কুলে যখন ভর্তি হয়েছি আমি পাশ করবই, আমাকে পাশ করতেই হবে। অতএব যেভাবে হোক, যতই কাজ থাকুক না কেন, পড়ার জন্য আমাকে সময় অবশ্যই দিতে হবেই হবে। অনেক মানুষকে ম্যাট্রিক পাস করতে দেখেছি জিপিএ 5 নিয়ে। যেই ছেলেটি দিনে রিক্সা চালায়, রাত্রে লেখাপড়া করে, দিনে রিক্সা চালায়, রাত্রে লেখাপড়া করেও জিপিএ 5 পেয়েছে। রাত্রে নাইট গার্ডের দায়িত্ব পালন করে, আবার লেখাপড়াও করে। এমন করে এইচএসসি পাস করতেও পেপারের মধ্যে দেখি। প্রচেষ্টা থাকলে কেউ বিফলে যায় না, প্রচেষ্টার দরকার হয়। যেইগুলো করলে আমার ক্ষেত খামার রক্ষিত হবে, একজন কৃষক সেগুলো করে। কি কি করতে হবে সেটা কৃষকেই জানে। যদি বলে শুধু গেরা দিলে হবে, এটা অবস্থান কাল বেঁধে। কোথাও কোথাও অনেক দূরে, গ্রাম থেকে দূরে, ওখানে সহজে গ্রামের গরুগুলো যায় না, হাঁস মুরগিগুলো যায় না, তখন সেখানে গেরা না দিলেও হয়ে যায়। আবার বনের পাশে যদি হয়, শুধু গেরা দিলে হয় না, উপরে জালও দিতে হয়। কেননা সেখানে বন্য মুরগিগুলো উড়ে আসে, খেয়ে ফেলে। এই কারণে চাষি জানে কোথায় চাষ করলে কিভাবে সেটাকে রক্ষা করতে হয়। ঠিক তদ্রূপভাবে আপনারাও চাষ করছেন। কি চাষ? নির্বাণের চাষ। নির্বাণ বীজ রোপণ করার জন্য চাষ করছেন, সময় কাটানোর জন্য নয়, মোটেই সময় কাটানোর জন্য নয়, নির্বাণের বীজ রোপণ করার জন্য চাষ করছে। কার সংস্কারে কিরকম আছে বোঝা যায় না। নিজের সংস্কারকে নিজেই বুঝতে হবে, নিজের সংস্কারকে নিজেই জানতে হবে। এই কারণে সংযত না হলে সংস্কারকেও বোঝা কঠিন, বড় দায়। সর্বপ্রারম্ভে সংযত হতে হবে, সর্বপ্রারম্ভে সংযত হতে হবে। ভাবনা করার সময় আপনাদেরকে শুধু আনাপান স্মৃতি দিয়েছে। প্রায় সময় বলি আমি, যারা পুরানো তারা যেন অন্ততপক্ষে আনাপানগুলো বেশি বেশি করে। কেন? আনাপান শুধু নির্বাণে নিয়ে গিয়ে বসে থাকে না,
আনাপান শরীরকে সুস্থ রাখার একটা উপায়ও। এখন ডাক্তাররা প্রেসক্রিপশনে লিখে দেয় মেডিটেশন করো, তার মানে আনাপান ভাবনা করো, শ্বাস প্রশ্বাস ক্রিয়া করো। তাই আনাপানের সময় আমরা একটা একটা ধাপ করছি। এই ধাপ মানে এই নয় যে এই ধাপগুলো সবগুলো সারা জীবন আমাকে করতে হবে। যখনই যেটা প্রয়োজন সেটাই আপনাকে করতে হবে। এখানে হচ্ছে একটা কোর্স, একটা ট্রেনিং কোর্স। ট্রেনিংয়ের মধ্যে অনেক কথা বলতে হয়, কারণ ভাবনা 10 দিন পর্যন্ত এখানে ভাবনা করে 10 দিন ভাবনা শেষ হলে শেষ করে দেব, এটা নয়। 10 দিন ভাবনা শেষ হলে আপনার জীবনের ভাবনা শুরু হবে। ওই যে বর্তমানে পুলিশ ট্রেনিং যারা দিয়েছে, পুলিশ ট্রেনিং শেষ হওয়া মানে তার একেবারে শেষ হয়ে গেছে না। পুলিশ ট্রেনিং শেষ হওয়ার পরে তাকে চাকরিতে জয়েন দিতে হয়। যত বছর পর্যন্ত পুলিশে থাকে তত বছর ওইগুলো যখনই যেটা প্রয়োজন সেগুলো প্রয়োগ করতে হয়, সেই ট্রেনিংগুলো প্রয়োগ করতে হয় জীবনের মধ্যে। সব কিছু ট্রেনিং যে জীবনের মধ্যে এই আইনশৃঙ্খলা জীবনের মধ্যে কাজে লাগে সেটা নয়, আবার লাগে না সেটাও নয়। যখনই যেটা লাগে তখনই সেটা করতে হয়। এবার তো আমাদের বাংলাদেশে এমন একটা সময় চলে গেল, মানুষের সাথে পুলিশের সাথে যুদ্ধ, এমন একটা অবস্থা হলো। অনেক পুলিশ তো আমাদের পরিচিত আছে। বানতে যখন পাগলা গন্তা একটা আছে, পাগলা গন্তা বাজা মানে প্রত্যেকে অস্ত্র হাতে নেওয়া। পাগলা গন্তা বাজা মানে যুদ্ধ করা, ব্রাশ ফায়ার করা। কিন্তু ভান্তে এখন আমরা কি ব্রাশ ফায়ার করব? নিজের জীবন বাঁচাবো? বাঁচাতে ব্রাশ ফায়ার করতে হবে। ব্রাশ ফায়ার করলে অনেক জীবন চলে যাবে। তাদের অস্ত্র আছে, অস্ত্র নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। আমরা যদি মারি, আমাদের ট্রেনিং আছে। একজন পুলিশ সাধারণ মানুষ 50-60 জন কোনো কিছু আসে না, যায় না, কারণ আমাদের ট্রেনিং আছে বানতে। কিন্তু আমরা মারলে তো দোষ, তারা মারলে জনগণ। এখন নিজেকে রক্ষা করব নাকি মারব? মারলেও দোষ, না মারলেও মরতে হবে। শেষ পর্যন্ত কয়েকজন শুধু নাম দাস্তে মারতে হয়েছে। ব্রাশ ফায়ার, বাইরে ব্রাশ ফায়ার করছে, যারা সামনে আসছে বাধ্যগত হয়ে নিচে হলে গুলি মারতে হচ্ছে, বাকিগুলো পালিয়ে আসছে। ট্রেনিং, যাদের ট্রেনিং আছে তাদের সাথে কখনো পেরে উঠবে না। ঠিক আপনাদের জীবনের এমন একটা সময় আসবে, আপনারা জনগণের সাথে যুদ্ধ করবেন না, কারোর সাথে যুদ্ধ করবেন না, নিজের সাথে যুদ্ধ করতে হবে। জীবনে কেউ কারোর সাথে যুদ্ধ করে সফলতা বিজয় লাভ কেউ করে না। ছাত্ররা বলে না, আমরা স্বাধীনতা পেয়েছি 2024 সালে আগস্ট মাসে, হ্যাঁ 5 তারিখে স্বাধীনতা পেয়েছি। তাহলে 71 সালের স্বাধীনতাটা ভুল ছিল? হ্যাঁ, ছাত্ররা এখন বলুক তারা কি আসলে স্বাধীনতায় আছে কিনা। তাদেরকে অনেক প্রশ্ন এখন শুনতে হচ্ছে। স্বাধীনতা কোথায়? পরকে কখনো স্বাধীনতা এইভাবে মেরে মেরে কখনো কেউ স্বাধীনতা লাভ করতে পারে না। মৈত্রী দিয়ে স্বাধীনতা লাভ করতে হয়। কেউ মেরে স্বাধীনতা লাভ করা যায় না, মৈত্রী দিয়ে স্বাধীনতা লাভ করা যায়। এটা কেউ বিশ্বাস করবে না।
সাধারণ মানুষ কেউ বিশ্বাস করবে না, বৌদ্ধরা পর্যন্ত বিশ্বাস করবে না। নিজেকে নিজের সাথে যুদ্ধ করলে জয়লাভ করা যায়, অপরের সাথে যুদ্ধ করে কখনো জয়লাভ করা যায় না, বরঞ্চ শত্রু বাড়িয়ে যায়, শত্রু বাড়িয়ে যায়। কখনো যুদ্ধ জয়লাভ করা যায় না। যতদিন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের দুর্নাম শুনেছেন কখনো? যখন চলে গেছে সবগুলোই দুর্নাম। যখন বিএনপি ছিল তখন দুর্নাম কিছু ছিল না, যখন চলে গেছে তখন সব দুর্নাম। ঠিক এই সরকারে যতদিন থাকবে ততদিন দুর্নাম হবে না, চলে গেলে সব দুর্নাম হবে। আমরা সুনাম করতে জানি না, এই জাতিটা সুনাম করতে জানি না। এই জাতি উপহার কখনো উপভোগ করতে জানে না, উপহারকে তুচ্ছ তাচ্ছিল্য করতে জানে এই জাতি। এইগুলো বললে সবার খারাপ লাগতে পারে, আসলেই তো বিএনপিকে ভালো করেনি, আওয়ামী লীগকে ভালো করেনি, আর এই সরকার কি ভালো কিছু করবে না? অবশ্যই করবে তো, কিন্তু সুনামগুলো পাবেন না, দুর্নামগুলোই পাবেন। এটা জীবনের ধর্মতা, সংসারের ধর্মতা। আপনারা বলেন না বানতে আত্মীয় স্বজনের বোধ করলাম, দুর্নাম ছাড়া সুনাম কিচ্ছু না ভাই। আর এটা তো হবার কথা ছিল। আপনি উপকার করেছেন, উপকার লাঠির বাড়িতে তো থাকতেই হবে। উপকারে যদি লাঠির বাড়ি না থাকে উপকার হইল নি? উপকার লাঠির বাড়ি থাকতে হবে তো, উপকারের বাঁশ দেওয়া থাকবে তো না, এগুলো তো থাকবে জীবনের মধ্যে। দেখেন, এই কারণে কখনো এই সংসারের মধ্যে আপনি সমাধান খুঁজে পাবেন না। তাই আপনাকে সংসারে যদি সুখী হতে চান, সকল সময় আপনাকে ভাবতে হবে সংসারে আমি কি দিতে পেরেছি, কি পেয়েছি আমার দরকার নেই, তাদের থেকে কি পেয়েছি সেটা আমার দরকার নেই, কি দিতে পেরেছি এটাই আমার দরকার। দিতে পেরেছি হয়ে গেল, কেউ খেয়ে দুর্নাম করুক, তাতে কোনো অসুবিধা নেই। ধর্মপুর, ফরিদছড়ি ধর্মপুরে জন্মজাত কৃতি সাঙ্গিক ব্যক্তিত্ব, মহাপণ্ডিত, ভারত রাষ্ট্রপ্রধান কর্তৃক পুরস্কৃত, পরম পূজনীয় প্রথম সংঘরাজ, ভারতীয় প্রথম সংঘরাজ না, ধর্মদার বান্তে। তাকে একজন হিন্দু ভদ্রলোক এসে বলছে, ভান্তে অমুক তো আপনাকে শুধু আপনার দুর্নাম করছে। তো বান্তে বলছে, ও সে নিশ্চয়ই আমার থেকে কিছু উপকার পেয়েছে। হ্যাঁ বান্তে, আপনার থেকে উপকার পেয়ে আপনাকে বদনাম করবে কেন? আরে বাবা দেখো, আমার সাথে যার পরিচয় নেই সে আমাকে দুর্নাম করার প্রশ্নই উঠে না। আর আমরা ভান্তে সকল সময় পরের উপকার করি, টাকা পয়সা দিয়ে করতে না পারলে মুখ দিয়ে উপকার করি, উপদেশ দিয়ে উপকার করি। নিশ্চয়ই তাকে আমি উপদেশ দিয়েছি, আর এই কারণেই সে আমাকে গালি দিচ্ছে, এই কারণে সে আমার নামে বদনাম করছে। উপেক্ষার কথা ভান্তে সেটাকে গ্রহণ করে, দুর্নামটাকে গ্রহণ করেনি, বাস্তবটাকে গ্রহণ করেছে। আমি কিছু দিয়েছি মানে নিশ্চয়ই তিনি তার মনের মতো পায়নি। আমি দিয়েছি 1000 টাকা, সে চেয়েছিল 10,000 টাকা, সেই কারণে দুর্নাম হচ্ছে। কারণ সে তো 10,000 টাকা চেয়েছে, আমি দিয়েছি 1000 টাকা। আপনি দিয়েছেন তো? হ্যাঁ, বর্তমানে অনেক কিছু করে তো দেখি তো, ভিখারিকে তো 5 টাকা দেন, ভিখারি খুশি হবে না। ও হাঁস নিয়ে কিছু খাওয়ান যায় না, তুই কেন দিকে মানুষ, হ্যাঁ 10 টাকা দিন না মারো। ভিখারি আপনাকে বলবে উল্টো, ভিখারি আপনাকে বলবে
এক সময় 1 টাকা দিলে খুশি হয়ে যায় ভিখারি, এখন 5 টাকা দিলে খুশি হবে না। ধর ল তো তিয়া লইতাম ন, এইভাবেই বলবে ভিখারি। এই তো গইয়া চমনি একজন ভান্তে আর কিছু দন না, আর কিছু দন না। আমি তো টাকা ধরি না, যেহেতু আমার পাশে আলুকা বংশ আছে, সব সময় একজন না একজন থাকে, এই কারণে আমাকে ধরতে হয় না। তো আমি সেদিন কেউ ছিল না, ড্রাইভারকে বললাম, আরে ওকে 10 টাকা দাও তো। ড্রাইভার 10 টাকা, আমার পক্ষ হয়ে ড্রাইভার 10 টাকা দিলেন। দূর খাদে লইতাম না, হাদে 10 টাকা দর দেন হাদে। আচ্ছা দিয়ে 20 টাকা দাও না, হাতে 20 টাকা লইতাম না। 50 টাকা দাও, লইতাম না হাদে। 100 টাকা না দিলে লইতাম না। দেখছেন ভিখারি বলছে এই গয়রা চমনিতে 100 টাকা না দিলে লইতাম না। বাবা এখন ড্রাইভার গরম হয়ে গেছে, তোরলে টিয়া আমার না, হয়তো 100 টাকা দিতাম না, তোর 1 টাকাও দিতাম না। এই ড্রাইভার টেনে চলে গেছে। হ্যাঁ, সন্তুষ্ট হয় না। এই সন্তুষ্ট না হলে কখনো সুখী হতে পারবে না, কখনো সুখী হতে পারবে না। অতএব নিশ্চিত বাংলাদেশের মানুষ কেউ সুখী হতে পারবে না। আমরা এমন একটা জাতি, কৃতজ্ঞতা আমাদের কাছে নেই, কৃতজ্ঞতা আমাদের কাছে নেই। হ্যাঁ, যিনি স্বাধীনতা দিয়েছে, এনে দিয়েছে, তার মাথার উপর মুতে আমাদের এই বাংলাদেশের জাতিরা, যদি স্বাধীনতা এনে দিয়েছে, তার মাথার উপর মুতে আর অনেক উঁচু উপরে উঠে কষ্ট করে, পরে গেলে তো শেষ হয়ে যেত, হাত পা ভাঙতো। ভাগ্যিস হাত পা ভাঙে নাই, মাথার উপর উঠে মুঠে। এই তুই কেন স্বাধীনতা এনে দিয়েছিস? আমরা তো পাকিস্তান ছিলাম, অনেক ভালো ছিলাম। হ্যাঁ, আমার মা বাবা পাকিস্তান ছিল, অনেক ভালো ছিল। আমরা উর্দু বলতে পারতাম, বাংলা কথা বলতে হচ্ছে তোর কারণে, সে কারণে তুই তো মরে গেছিস। তখন তো আমার জন্ম হয়নি। এবার দে মাথার উপর মুতি দি। এই জাতিগুলো এরকম, আমাদের জাতিগুলো এরকম। সবাই কৃতজ্ঞতা আমাদের কাছে নেই। এই কৃতজ্ঞতা না থাকার কারণে সবাই বাংলাদেশের মধ্যে একেবারে সবাই, বড়ুয়া, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, মারমা, চাকমা, সবাই কৃতজ্ঞতা আছে খুব কম, খুবই কম, দেখা যায় না। যারা সামনে আসতে পারে না, তারা ভিতরে ভিতরে কৃতজ্ঞতা ভরে থাকে। যদি কৃতজ্ঞতা থাকে, এই দেশ অবশ্যই শান্তি হবে, অবশ্যই শান্তি হবে। যতদিন কৃতজ্ঞতা থাকবে না, ততদিন শান্তি হবে না। এ দেশ কখনো শান্তি হবে না। এটাই হচ্ছে সংসারের ধর্ম, নির্মাণের ধর্ম এটা নয়। এই কারণে উপেক্ষা শক্তি প্রচুর হওয়া প্রয়োজন। আমাদের সংগ্রাসবান্তের উপেক্ষা শক্তি অসম্ভব, অসম্ভব উপেক্ষা করতে পারে। এই উপেক্ষা শক্তি যার যত বেশি, তার মনের শান্তি তত বেশি। তাই আপনাদেরকে বললাম না, কেউ আজকে দুপুরে রিপুতের সময় বললাম তো, কিছু কিছু নিমিত্তকে উপেক্ষা করতে হয়, নিমিত্তকে উপেক্ষা করতে হয়। কেন? এই নিমিত্ত আসলে প্রকৃত নিমিত্ত নয়, এই নিমিত্ত কল্পনাজাত নিমিত্ত। বুঝেছেন? কল্পনাজাত নিমিত্ত। এই কারণে একজন সাধককে নিজেকে নিজে প্রশ্ন করতে হয়, তুমি নিমিত্ত দেখছো, এটা কি তোমার কল্পনাজাত নাকি জ্ঞানজাত? কোনটি? আগে একজন সাধককে জিজ্ঞেস করতে হয়। আর এই কারণে সাধকদেরকে জ্ঞানী হতে হয়। জ্ঞানী না হলে এ ধরনের প্রশ্ন করতে পারে না।
নিজেকে নিজে প্রশ্ন করতে পারে না। জ্ঞানী না হলে, জ্ঞানী হবার প্রয়োজন। জ্ঞানী না হলে প্রশ্ন করতে পারে না নিজেকে, মনে করে এটাই মনে হয়, এটাই মনে হয়। এরকম কুকুরের মতো স্বভাব যদি হয়, কুকুরের স্বভাব অনেক ভালো, অনেক স্বভাব খারাপ। কি স্বভাব ভালো? কৃতজ্ঞতা স্বভাব ভালো কুকুরের, অসম্ভব কৃতজ্ঞ, মানুষের চাইতেও কৃতজ্ঞ। মানুষেরা খেয়ে কামড়ায়, যার খায় তাকে কামড়ায়, কুকুররা যার খায় তাকে কামড়ায় না। পাগল কুকুর হলেও কামড়ায় না ঘরের মানুষকে, পাগল হয়ে গেছে কিন্তু কামড়ায় না। আর মানুষকে পাগল হতে হয় না কামড়াতে। হ্যাঁ, তাহলে কুকুরের স্বভাব কি? কুকুরের কিছু স্বভাব আছে বিচারহীন, বিচারহীন স্বভাব। বিচারহীন কি? আপনি পালিত কুকুরকে দেখে যদি এখান থেকে দেখে একটা ঢিল মারেন, বাইরের একটা ঢিল মারেন, কুকুর দিল যেখানে পড়েছে সেখানে ঝাঁপ দেবে, সেখানে ঝাঁপিয়ে পড়বে, তাই না? যেখানে দিল পড়েছে সেখানে ঝাঁপিয়ে পড়বে। এই কারণে কুকুর বিচার শক্তি দুর্বল। কুকুর জানে কোথায় থেকে আপনি মেলা বেড়াচ্ছেন, অথচ সেখানে সে কিছু করে না। যেখানেই পড়ছে সেখানে ঝাঁপ দিচ্ছে। সেই মনে করছে এখানে মনে হয় কিছু আছে, ঝাঁপ দিচ্ছে। বিচার শক্তি কম। কিন্তু সিংহের বিচার শক্তি অসম্ভব শক্তি সম্পন্ন। সিংহ কখনো কোনো কিছু পড়লে, কোনো কিছু যদি এরকম দিল ছুঁড়েন, সিংহ আগে সতর্ক হবে, দিলটা কোথায় পড়েছে দেখবে। কয়েকবার দেখে দিলটা কোথায় পড়েছে, নির্দিষ্ট কোথায় পড়েছে দেখবে। দেখে তারপরে এই দিল তার শুরু কোথায় দেখবে, দিল তার কোথায় থেকে আসছে, দিলের উৎপত্তি কোথায় থেকে, সেটাকে ভালো করে দেখবে। বিচার ভালো করে দেখে তারপরে আক্রমণ করে ওই শুরুটাতে যেখানে দিল পড়ে সেখানে আক্রমণ করে না। দিলের শুরুটা যেখান থেকে হয়েছে সেখানেই আক্রমণ করে সিংহ। এই কারণে আমাদের কথায় কথায় আছে, কুকুরের বাচ্চা বললে গরম হয়ে যায়, তাই না? আর সিংহের বাচ্চা বলে বাহ, আমাকে তো ভালো বলেছে। কুকুরও তির্যক, সিংহও তির্যক। কিন্তু কুকুর বললে খারাপ লাগে, সিংহের মতো বললে খুব খুশি লাগে না? বিলের মতো, বিড়ালের মতো বললে খারাপ লাগে, বাঘের মতো বললে খুশি হয়। বিড়ালও তির্যক, বাঘও তির্যক। তুলনায় যখন করে তখন কিন্তু একটাতে খুশি হয়, নিজেকে গৌরব বলে মনে করে অহংকারী হয়ে যায়। আবার একটাতে খুব মনে দুঃখ পায়, প্রতিবাদী হয়ে ওঠে। হ্যাঁ, কেন? ওইটাকে হীন হিসেবে জানে, এটাকে উত্তম হিসেবে জানে। জানাটাও খারাপ নয়, কারণ বাঘের স্বভাবও ধীর স্থির, চঞ্চল নয়। সিংহের স্বভাব ধীর স্থির, চঞ্চল নয়। এই কারণে ঠিক এইরূপ স্বভাবটাকে যদি আমিও গ্রহণ করতে পারি, স্বভাবটাকে যদি গ্রহণ করতে পারে, এই স্বভাবটা, অন্য স্বভাবটা নয়, এই স্বভাবটা যদি গ্রহণ করি তবে আপনার জীবন হবে সার্থক। সিংহের অন্য স্বভাবটাকে যদি গ্রহণ করেন, এই স্বভাব গ্রহণ না করে অন্য স্বভাব গ্রহণ করলে আপনার জীবন হবে দুর্বিষহ দুঃখ। কেননা সিংহ প্রাণী হত্যা করে খানা খায়, অন্যকে হত্যা করে খানা খায়,
আপনিও যদি অন্যকে হত্যা করে খানা খান, তাহলে আপনার জীবন দুঃখ কখনো শেষ হবে না। এই কারণে এই স্বভাবটাকে দেখো, বলছে এই স্বভাবটাকে তোমরা জানো, এই স্বভাবটাকে তোমরা গ্রহণ করো, গ্রহণ করতে পারো, মানে বিচার ক্ষমতা। এই কারণে ভাবনা করতে বিচার ক্ষমতা থাকতে হয়, বিচার ক্ষমতা না থাকলেও হয় না। নিমিত্ত দর্শন করছে, অন্য একটা নিমিত্ত দর্শন করছে, ভাবতে হবে এই নিমিত্তটা কি কল্পনা থেকে, নাকি এই নিমিত্তটা জ্ঞানজ নিমিত্ত। এইগুলো বারবার 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 করতে হবে, একবার দুইবার তিনবার চারবার অনেকবার করতে হয়, নাইলে কল্পনার মধ্যে ঢুকে যাবে। কল্পনা কখনো শেষ নাই, কল্পনা কখনো শেষ নেই। কল্পনা ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, রাতকে রাত, বছরকে বছর করতেই থাকবে, কল্পনা শেষ হবে না। আরাম লাগবে, ভালো লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় চলে যাবে, কিন্তু ফলে শূন্য, ফলে শূন্য। এই কারণে বলি, অনেককে তার অবস্থা দেখেই বলি, আপনি এখন এটাকে উপেক্ষা করুন, এই নিমিত্তটাকে উপেক্ষা করুন। বলার সাথে সাথে বুঝতে পারি এটা কল্পনার নিমিত্ত, অতএব এই নিমিত্তটাকে আপনি বাদ দিন। তাহলে আপনাকে আগে যেটা দিয়েছে আনাপান নিমিত্ত, সেটাতেই করুন। তাহলে বান্ত ওইটাকে উপেক্ষা করুন, উপেক্ষা করুন, ওইদিকে দৃষ্টিপাত করবেন না, আপনার আনাপানের মধ্যে দৃষ্টিপাত করে করতে 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 যখন মনটা বাইরে একেবারেই যাবে না, বাইরে যাবে না, এখানেই থাকছে, বাইরে যায় না, তখন হয় উদ্গ্রহ নিমিত্ত। উদ্গ্রহ নিমিত্ত, তখন হয় উদ্গ্রহ নিমিত্ত, অর্থাৎ নিমিত্তের মধ্যে মন বসেছে। কেমন? নিমিত্তের মধ্যে মন বসেছে। উদ্গ্রহ নিমিত্তের মধ্যে আরো বাঘ আছে, সেগুলো না বলাই ভালো, কারণ সেগুলো আমরা করব না। মাঝে মধ্যে কারো কারোর মধ্যে আসে, সেটা হলো কালো, লাল, নীল, সাদা, এই ধরনের আসে। কালো, নীল, লাল, সাদা। তবে এখানকার মধ্যে বলছে সবচেয়ে সাদাটা ভালো, উজ্জ্বল এই নিমিত্তের মধ্যে। এই কারণে বলছে কারো যদি আসে, যেন সেই জানে সাদাটাই সবচেয়ে উজ্জ্বল। কেন? সাদাটা হচ্ছে প্রবাসর, আলোকিত। এই কারণে এই নিমিত্ত ভালো। সেটাও আবার আমি কল্পনা করছি কিনা এটাও জানতে হবে। একটা নিমিত্তে যখন চিত্ত নিবদ্ধ হয়, তখন এটাকে বলে উদ্গ্রহ নিমিত্ত। আর এই নিমিত্ত যখন ধরে রাখে, বাইরে যেতে দেয় না, বাইরে যেতে দেয় না, নিমিত্তের মধ্যে ডুবে যায়, নিমিত্তের মধ্যে ডুবে যায়। নিমিত্ত থেকে আরেকটা নিমিত্ত যখন বের হবে, বের হবার আগে তখন বলে প্রান্তবাক নিমিত্ত। প্রান্তবাক নিমিত্ত, এই নিমিত্তটা প্রান্তবাক। এই সবগুলো নিমিত্ত উৎপন্ন করার জন্য আগে একাগ্রতা চাই, সমাধি। তখন একাগ্রতা হলে এগুলো সমাধি হয়। এই কারণে সমাধি হতে হলে যাবতীয় অকুশলকে বাদ দিতে হয়। মনের মধ্যে অকুশল চিত্ত উৎপন্ন হওয়ার সাথে সাথে এটাকে উপেক্ষা করতে হয়। কত ধরনের অকুশল চিত্ত উৎপন্ন হয় নিজেরাই তো জানেন, তাই না? হ্যাঁ, কত ধরনের অকুশল চিত্ত উৎপন্ন হয় নিজেরাই জানেন। তাই প্রায় সময় আমি এই কথাটা বলি, নিয়ত প্রশান্ত চিত্ত সত্যপরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন, উদিলে কলুষ বা প্লাস পায় মনে, দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে। নিয়ত প্রশান্ত চিত্ত, যার চিত্ত সকল সময় প্রশান্ত থাকে,
তিনি সত্যপরায়ণ, নির্মল অন্তর করে ধর্মের বাজন। ধর্মকে যদি আপনি লাভ করতে চান, নির্মল অন্তর হতে হয়। উদলে কলুষ ভাব, কোনো কারণে অন্তরের মধ্যে কলুষতা উৎপন্ন হলে লাজ পায় মনে, লজ্জিত হয়। লজ্জিত হতে হবে, হ্যাঁ আমার মনের মধ্যে অকুশল চিত্ত উৎপন্ন হয়েছে, এইভাবে লজ্জিত হতে হয়। এইরূপ লজ্জিত হলে তাড়াতাড়ি অকুশল চলে যায়, অকুশলকে ফেলে দেয়, অকুশলকে ফেলে দেয়। এই কারণে লজ্জা একটা সম্পদ। আর্য সম্পদ যেমন তেমন সম্পদ নয়, লজ্জা একটা আর্য সম্পদ। উদিলে কলুষ বাপ লাজ পায় মনে। দেবধর্ম জানো তুমি বলিবে সেই জনে, তাকেই দেবধর্ম বলা হয়, বলছে তাকেই দেবধর্ম বলা হয়, দেবতাদের ধর্ম। বুঝেছেন? দেবতাদের ধর্ম। দেবতা কাকে বলে? মাতা পিতাকেও দেব বলা হয়। পুত্র কন্যার পক্ষে মাতা পিতা দেবতা। কেন? সকল সময় পুত্র কন্যার প্রতি কল্যাণ কামনা করে, এই কারণে পিতামাতা সন্তানের কাছে দেব তুল্য, দেবতা। রাজাকেও দেবতা বলা হয়। কেন? রাজা সকল সময় প্রজাদের মঙ্গল কামনা করে, এই কারণে রাজাকেও দেবতা বলা হয়। এই প্রধানমন্ত্রী হলে প্রধানমন্ত্রী দেবতা, কারণ দেশের সকল মানুষ যাতে সুখ শান্তি পায় এরূপ চিন্তা করে, এই কারণে তারা দেবতা। আর ভিক্ষু শ্রমণও আপনাদের কাছে দেবতা, কারণ সকল সময় ভিক্ষু শ্রমণরা আপনাদেরকে পঞ্চশীল দিয়ে থাকে, অষ্টশীল দিয়ে থাকে, তাই না? শীল সম্পন্ন হবার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করেন, এই কারণে ভিক্ষু শ্রমণও দেবতা। যারা শিক্ষক তারাও দেবতা, কারণ সকল সময় ছাত্রদেরকে ভালো লেখাপড়ার জন্য চেষ্টা করে, এই কারণে শিক্ষকরাও দেবতা। বর্তমানে শিক্ষকরা কোনো দেবতা নয়, শত্রু হয়েছে না? শত্রু হয়ে গেছে, ছাত্রদের শত্রু হয়ে গেছে। সকল শিক্ষককে বলে যাও যাও, লাগবে না, তোমাদের আর লাগবে না, হ্যাঁ আমাদের শিক্ষক লাগবে। এমন একটা কাজ দেশের মধ্যে হচ্ছে যেগুলো না বলেও পারি না। শিক্ষককে পূজা করতে হয়, আর এখন শিক্ষককে দরে জোর করে নামায়, হ্যাঁ শিক্ষক ছাড়ো, পদত্যাগ করো। এখন এইগুলো করে সেই ছাত্র যারা এখন নামাচ্ছে, প্রাইমারি স্কুল থেকেও হাই স্কুল থেকেও নামানো, যারা নামিয়েছে তারা আর কখনো ম্যাট্রিক পাস করা সম্ভব হবে কিনা জানি না, কারণ গুরুজনের অভিশাপ অনেক বড় হয়। আর যারা ভার্সিটিতে লেখাপড়া করছে তারা তো চলে যাবে, তাদের পুত্র কন্যারা লেখাপড়া হবে না, দুস্থ সেরা দুস্থ হবে, এই দেশের মধ্যে সেরা দুস্থ সন্তান হবে এদের সন্তানরা। কারণ যেই বাবা শিক্ষককে নামিয়ে দিতে পারে, শিক্ষককে নাজেহাল করতে পারে, যে মা শিক্ষককে নাজেহাল করতে পারে, তার পুত্র কন্যা কখনো মানুষ হতে পারবে না। বাপে ফাপ গল্লি ফোয়ার কাছে পড়ে, মা ফাপ গলে ফোয়ার কাছে পড়ে, এগুলো পড়বে। তাদেরকে শুধু অপেক্ষা করতে বলবো আপনার সন্তান কেমন হয়। কেউ গিয়ে ওদের ঘরের মধ্যে গন্ডগোল করতে হবে না, ছেলেরা ছেলে মেয়েরা গন্ডগোল করবে।
শিক্ষকের গুণ, কারণ শিক্ষকরা দেবতা, ছাত্রছাত্রীদের দেবতা শিক্ষকরা। দেবতাদেরকে যেমন তেমন করতে পারে না, কারণ তারা সকল সময় চেয়েছে আমার ছাত্ররা ভালো হোক, ভালো করুক, পাশ হোক চেয়েছে। আর যারা শিলবান শিলসম্পন্ন তারাও দেবতা, বুঝেছেন? তারাও দেবতা। যারা আদর্শবান সত্যপরায়ণ তারাও দেবতা। এই কারণেই আপনিও হতে পারবেন দেবতা। কেমন? আপনিও হতে পারবেন দেবতা। কিরকম করে? শীল পালন করে আপনিও দেবতা হতে পারবেন। চোখকে সংযত করে দেবতা হতে পারবেন, কানকে সংযত করে দেবতা হতে পারবেন, নাককে সংযত করে দেবতা হতে পারবেন, জিহ্বাকে সংযত করে দেবতা হতে পারবেন, শরীরকে সংযত করে দেবতা হতে পারবেন, বাক্যকে সংযত করে দেবতা হতে পারবেন, মনকে সংযত করে দেবতা হতে পারবেন। আর যদি এইগুলো সংযত করতে না পারেন, আপনি দেবতা হতে পারবেন না, দেবতা হতে পারবেন না। এরূপ হতে চান? আবার সন্না দেবতা তো সন্না, হ্যাঁ? শ্রোতাপত্তে ফল লাভে মার্গ ফল লাভে তাকে দেবতা বলা হয়। সকৃতগামী মার্গ ফল লাভে তাদেরকেও দেবতা বলা হয়। অনাগামী মার্গ ফল লাভে তাদেরকেও দেবতা বলা হয়। অরহত্ত মার্গ ফল লাভী তাদেরকেও দেবতা বলা হয়। আর এই কারণে বুদ্ধকে দেবাতি দেব বলা হয়, দেবতাদের দেবতা। দেবাতি দেব, বুদ্ধকে দেবাতি দেব বলা হয়। এখন সূত্রাপত্তি হতে চান? সকৃতগামী অনাগামী অরহত হতে চান? দেবতা হয়ে যান, দেবতা হয়ে যান। বুঝেছ বাবু? হ্যাঁ, চুপটা অনেক দূরে যায়, তাই চুপটাকে সংযত করো। কোথায়? নিচে 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 সংযত করো। ফট করে কেউ কিছু বললে তাকে ফেলে না, কান থেকে শোনা মাত্র তাকাতে ইচ্ছা করে, তাহলে কানটাকে সংযত করো। কোনো কিছু সুগন্ধ পেলে নাকটাকে লম্বা করতে চায় না, নাকটা লম্বা করে না? হ্যাঁ, আর কোনো কিছু দুর্গন্ধ তখন হু হু করে। এখন সুগন্ধ দুর্গন্ধ উভয়ের মধ্যে নিজেকে সংযত করে থাকা অনেক কষ্টের ব্যাপার বটে, তবে সম্ভব। কেন? সুগন্ধতাও থাকবে না, দুর্গন্ধতাও থাকবে না। সুগন্ধও এক সময় চলে যাবে, দুর্গন্ধ এক সময় চলে যাবে। অতএব আমাকে ধৈর্য ধারণ করতে হবে। জিহ্বার স্বাদ মনের মতো হলে স্বাদ হয়ে গেল, মনের মতো না হলে বিষাদ হয়ে গেল। হ্যাঁ, বলা যায় না এখন তিতাটা স্বাদ মিঠাটা ভালো, বলা যায় না। কারণ কেউ তিতা পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। যার যেটা পছন্দ করে সেটাই তার কাছে স্বাদের হয়। কারো কাছে মিঠাটা স্বাদ নয়, মিষ্টিটা স্বাদ নয়, তিতাটা স্বাদ। কারো কাছে তিতা স্বাদ নয়, মিষ্টিটা স্বাদ। কারো কাছে টকটা স্বাদ। যার জিহ্বা যেরকম স্বাদের হয়, এই স্বাদটাও গিলার সাথে সাথেই চলে যাবে। আর নাই, স্বাদ নাই, আর নাই, থাকবে না। বিষাদটাও থাকবে না। এই কারণে এই ধর্মটাকে কেউ যদি জানে,
সেই সংযত হতে পারে। এই ধর্মটাকে কেউ যদি জানে সংযত হতে পারে। এমনি তো জানে না, সবাই জানে, তারপরেও পারি না। মুখের মধ্যে যখন মনের মতো হয় না, থুপ করে ফেলে দেয় না। জিহ্বার মধ্যে যখন মনের মতো হয় না, থুপ করে ফেলে দেয়। একটা পাথর কামড় খাক, তাড়াতাড়ি ফেলে দেবে। আমার গুরুবান্তে বলছে, শ্রীলঙ্কাতে প্রথম যখন গেছে, বাতগুলা চাপানো যায় না, পাথর, প্রত্যেক গ্রাসে পাথর। কারণ সেখানে যেখানে দান সুকাত দেয় সবগুলো তো পাথর, নুড়ি পাথর, সেখানে নুড়ি পাথর বেশি। এই কারণে থাকবে। আর সেখানের মানুষ এগুলো খেতে পারে, অর্থাৎ তাদের অভ্যাস হয়ে গেছে। তারা ফেলে দেয় না। প্রথম বান্তারা ফেলবে। বান্তারা তো এখান থেকে মাস্টার্স পাস করে গেছে, সে তো চারদিকে দেখে তারা কি করে। আমরা হলে ছুট করে ফেলে দেবো আর কি, ওদিক চিন্তা করব না। বান্তারা তো চিন্তা করে, তারা এখানে সমাজ পরিচালনা করে গেছে, দেখে যে কেউ ফেলে না, কামড় খেয়ে ফেলে। তো বান্তারাও না পারতে একেবারে জোর করে কোনো রকমে চাপিয়ে গিরে ফেলে। দেখেন, এমন করে শিক্ষা করে আসছে এই দেশে কিছু দিবার জন্য। আমার মাতৃভূমির দেশে কিছু দান করব, তাই সমস্ত এই কষ্টকে উপেক্ষা করেছে। আমরা এটা পারবো না, কিন্তু পারতেই হবে। কেন? কারণ এটাও ভিতরে গিলার সাথে চলে যাবে, আর থাকবে না। স্বাদ বিষাদ কিছুই থাকে না। এই ধর্মটাকে জানলে ধৈর্য ধারণ করতে পারে। শরীরের মধ্যে কিছু বাজলে নরম হলে ভালো লাগে, কোমল হলে আরাম লাগে। আর যদি কোমল না হয়, ব্যারাম লাগে। এগুলো গায়ে দিতে চায় না। অবশ্য কিছু লেগেছে, আরাম একেবারে আরাম করে বসে থাকে না, আরেকটু বাজুক, ভালো লাগে না। কিন্তু মনের মতো হয়নি, ছট করে তুলে ফেলল। এটাও যদি জানে, কারণ এই বাজা এটা থাকবে না, নরম বাজাটাও থাকবে না, চলে যাবে। আর খারাপ বাজাটাও থাকবে না, চলে যাবে। এই ধর্মটাকে যখন জানে, তখন সে উপেক্ষা করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে। এই যে চুলকায়, মুখে চুলকায়, এটাও থাকবে না, চলে যাবে। ধৈর্য ধারণ করে দেখুন, এটাও থাকবে না। আর আরাম যখন লাগে, একেবারে বসে আছে, ব্যারাম যখন লাগে, তখন হাতে এমন করে, কিছুক্ষণ পরে এমন করে না, করতে হয়। কিন্তু এইগুলো ধৈর্য ধারণ করলেই চলে যায়। কেন? এটাও অনিত্য, চলে যাবে। যখন এই ধর্মটাকে জানে, তখন সে আর হাত দিয়ে করে না, ধৈর্য ধারণ করে। আর এইভাবে ধৈর্য ধারণ করার কারণে তার একাগ্র চলে আসে। কেন? সেই চক্ষু সংযত সাধু হয়েছে, কর্ণ সংযত সাধু হয়েছে, নাসিকা সংযত সাধু হয়েছে, জিহ্বা সংযত সাধু হয়েছে, কায় সংযত সাধু হয়েছে। কথাও বলে না, বাক্য সংযত সাধু হয়েছে। সব সাধু সবাই যখন সাধু হলো, মনটাকেও সাধু হতে হয়। কারণ সবাই যখন সাধু হলো, মনটা না বলতে আর পারে না, তাদের সাথে একাত্ম ঘোষণা করতে হয়।
আর মন যখন সাধু হয়, মন হচ্ছে কেন্দ্রবিন্দু, মন যখন সাধু হয় সবগুলো সাধু হয়ে যায়। মনে করবেন না সর্বপ্রারম্ভে মনটা সাধু হবে, কারণ সে বুধ নেবে। আমি একটা বইতে পড়েছি, রাজনীতিবিদরা কখনো সত্যকে উদ্ঘাটন করতে পারে না, বুদ্ধিজীবীরা সত্যকে উদ্ঘাটন করতে পারে। রাজনীতিবিদরা কোন দিকে জোয়ার যায় দেখতে হয়, জোয়ারের দিকে তাকে কথা বলতে হয়, বাতার দিকে নয়। বুদ্ধিজীবী কিন্তু যেটা সত্য সেটাই বলবে, সে জোয়ার বাতা দেখবে না, যেটা সত্য সেটাই বলবে বুদ্ধিজীবী। ঠিক তদ্রূপভাবে সত্য ধর্ম জানতে হলে যেটা সত্য সেটাই জানতে হয়, যেটা সত্য সেটাকেই গ্রহণ করতে হয়। হ্যাঁ, তাহলে এখন এই সমস্ত যখন কি অকুশলকে বাদ দিলে, সাধারণ অকুশল হচ্ছে কি? প্রাণী হত্যা করা অকুশল, চুরি করা অকুশল, তারপরে ব্যভিচার করা অকুশল, মিথ্যা কথা বলা অকুশল, সম্প্রলাপ বাক্য করা অকুশল, বেদ বাক্য করা অকুশল, কর্কশ ভাষা প্রয়োগ করা অকুশল, অবিদ্যা বা লোভ প্রবৃত্তি হওয়া অকুশল, হিংসা করা অকুশল, মিথ্যা দৃষ্টি অকুশল। কয়টা হলো জানেন? 10টা হলো, 10টা। তাহলে কুশলটা কি? এর বিপরীতটাই হচ্ছে কুশল। এটা হচ্ছে প্রজ্ঞাপ্ত। আর ভাবনাতে অকুশল কি? চক্ষু অসংযত অকুশল, কর্ণ অসংযত অকুশল, ঘ্রাণ অসংযত অকুশল, জিহ্বা অসংযত অকুশল, কায় অসংযত অকুশল, মন অসংযত অকুশল। বুঝেছেন? এই সমস্ত অকুশলকে যখন বাদ দেয়, এর বিপরীতটা হবে কি? কুশল। এর বিপরীতটা হবে কুশল। এই কারণে বলা হচ্ছে সমাধি কি? এক কথাই বলছে সর্বকুশলই সমাধি। সকল কুশল যখন পূর্ণতা পায় তখন সমাধি হয়ে যায়। বুঝছেন? সমাধি হয়ে যায়। এই কারণে যেগুলো যেগুলো অকুশল সেগুলো আগে আগে বাছাই করতে হয়, কোনটা কোনটা অকুশল। অকুশলকেও জানতে হয়, কুশলকেও জানতে হয়। সাধারণ কুশল কি, অকুশল কি কি বললাম? প্রাণী হত্যা, চুরি করা, ব্যভিচারী করা, মিথ্যা কথা বলা, সম্প্রলাপ করা, মানে কোনো অর্থকরী কথা নয়, অপ্রয়োজনীয় কথা, শুধু গল্প করা অকুশল। দেখছেন? এই কারণে করণীয় সূত্রের মধ্যে আছে সাল্লাহুকা বুত্তি। হ্যাঁ, সাল্লাহুকা বুত্তি। অল্প কথা বলার জন্য, সাল্লা মানে অল্প, হুকা মানে বহু কথা বাদ দিয়ে অল্প কথাই বলতে হয়। অর্থাৎ যেটা বেশি প্রয়োজন না বললে চলতে পারে না সেটাই। কিন্তু বসে বসে গল্প করলে সেটা সম্প্রলাপ হয়ে যায়। বেশি কথা বলে যে তাকে বলা হয় বাচাল। আচ্ছা, গন্তায় যারা উপদেশ দেয় তার কি বাচাল? তারা বাচাল নয়, তারা উপদেষ্টা, তারা বাচাল নয়। কেন বেশি কথা বলে? এই যারা হাসাকে মিথ্যাকে সত্য করে,
কথা অতিরিক্ত বললে মিথ্যা কথা বলতে হয়। হ্যাঁ, কিছু কিছু সেখানে মিথ্যা আসে যায়, এ কারণে সম্প্রলাপ অকুশল। ভেদ বাক্য, একজনকে একজন লাগিয়ে দেওয়া, ভেদ বাক্য। কর্কশ বাক্য, যে বাক্যগুলো সুন্দর নয়, মানুষের কষ্ট পায়, কর্কশ বাক্য। এইগুলো। আর লোভ, অবিদ্যা, তারপরে কি হিংসা, হিংসা করা, তারপরে মিথ্যা দৃষ্টি, এগুলো আগে জানতে হবে, এগুলো অকুশল। আর ভাবনার মধ্যে কি কি অকুশল বললাম? চক্ষু অসংযত অকুশল, এদিক এদিক গিলিমিলি করে তাকানো, গিলিমিলি করে তাকানো, গিলিমিলি বুঝো? গিলিমিলি বুঝো? হ্যাঁ, কেমন করে গিলিমিলি? হ্যাঁ, গিলিমিলি করে তাকানো, চক্ষু অসংযত, কর্ণ অসংযত। কার? হরিণের। নিজে প্রস্রাব করলেও নিজে মনে হয় করে পড়ছে তো পাতার মধ্যে, ভয়ে দৌড়ে পালিয়ে যায়, শব্দ শুনে ভয়ে দৌড়ে পালিয়ে যায় হরিণ। কর্ণ অসংযত, কানে শোনা মাত্র কি হয়েছে কি হয়েছে কি হয়েছে এরকম হয়, অসংযত। তাইলে কানে অসংযত, এটাও অকুশল। বুঝলেন তো? নাকে ঘ্রাণ পেয়েছে, তাতে অসংযত হলেও অকুশল হয়ে যায়। জিহ্বাতে কিছু মনের মতো না হয়, মনের বিপরীতে পড়েছে জিহ্বাতে, সেটাতে অসংযত হয়, এটা অকুশল। গায়ে মনের মতো আরাম করে পায়নি, সেটাতে অসংযত হয়ে যায়, তাও অকুশল। আর মনের মতো হয়নি, সেটাও অকুশল। মনের মতো না হয়ে চিত্ত চঞ্চল হয়ে যায়, সেটাও অকুশল। তাই সাধারণ কুশল কি? প্রাণী হত্যা হতে বিরত কুশল, চুরি করা হতে বিরত কুশল, ব্যভিচারী না করা কুশল, মিথ্যা কথা না বলা কুশল, সম্প্রলাপ না করা কুশল, বেদ বাক্য না বলা কুশল, কর্কশ বাক্য না বলা কুশল, অনবিদ্যা কুশল, অর্থাৎ অবিদ্যার বিপরীতে অনবিদ্যা কুশল, অহিংসা কুশল, সম্যক দৃষ্টি কুশল। ঠিক ভাবনার মধ্যে কি? চক্ষু সংযত কুশল, কর্ণ সংযত কুশল, ঘ্রাণ সংযত কুশল, জিহ্বা সংযত কুশল, কায় সংযত কুশল, মন সংযত কুশল। এই কারণে সকল কুশল হলে সমাধি হয়ে যায়। বুঝেছেন? এখন সমাধি লাভ করতে চান? হ্যাঁ, চিত্ত সমাধি হতে চান? চিত্ত যদি সমাধি হতে চান, এই সমস্ত কুশলকে একত্র করতে হবে। আমার কথা বুঝতে পারছেন? আমি কোনো কঠিন বলি না, একেবারে সাধারণ কথা। ফারিবেন না ওয়া নাকি নকলি আবার মরে যাবেন গই? বক 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 না বললি পারবেন না? পারবে, পারতেই হবে, পারতেই হবে। কেন? নির্বাণ চাই এ কারণে, কারণ চিত্ত সমাধি ছাড়া বিদর্শন ভাবনা হয় না। কি হয় না? বিদর্শন ভাবনা হয় না। চিত্ত সমাধি ছাড়া বিদর্শন ভাবনা হয় না। সমাধি মধ্যেও উপাচার সমাধি, অর্পণা সমাধি, দুই প্রকার সমাধি আছে। উপাচার সমাধিতেও বিদর্শন সহজে যেতে পারে না। উপাচার এবং অর্পণা দুটি সমাধি প্রয়োজন হয়, দুটি সমাধি প্রয়োজন হয়।
উপাচার মানে সমাধি শুরু, অর্পণা মানে সমাধি গভীরতা। দুটি সমাধি প্রয়োজনে পূর্ণতা হলে সেখান থেকে বিদর্শন ভাবনা শুরু করতে পারে। কারণ চিত্তকে জানার একাগ্রতা না হলে কখনো সম্ভব নয়। চিত্তকে জানার জন্য একাগ্রতা অসম্ভব প্রয়োজন। তো এই কারণে আমি তো মনে করলাম কালকেও আনাপান নিয়ে বলা হয়নি, আজকেও আনাপান নিয়ে আর বলা হয়নি। প্রারম্ভিক বলতে বলতে সময়টা চলে গেল। আনাপান তো আগেও শুনেছেন না, আগেও শুনেছেন। আর এইগুলো করলে আপনাতেই আনাপান চলে আসবে, আপনাতেই ব্যাখ্যাটা আপনার কাছে হয়ে যাবে। বুঝেছেন? তো এখন 7টা বেজে যাচ্ছে, আমাদের 1 ঘন্টা তো হয়ে গেছে না? ও বাসি যাইগুই কম কথা হয়নি, বাসি যাইগুই না। কিন্তু আপনাদেরকে প্রচেষ্টা করতে হবে। যেগুলো যেগুলো বলেছি একেবারে মুদ্রা কথা, সোজাসুজি কথা আর কি, বেঁকাবেঁকি কোনো কথা নয়। অল্প কথা, শুধু বুঝতে পারলেই হয়ে যাবে। আমার কথা সবগুলো তো বুঝলেন না, সবগুলো তো বুঝলেন না। আর এটা করা তো সম্ভব তো? হ্যাঁ। তো এই কারণে আমরা আর বেশি কথা বাড়াবো না, আজকেও আর আমরা দেরি করব না। কারণ আপনারা কিছুক্ষণ সংক্রমণ করবেন, আর যারা এখানে এসছে তারাও কিছুক্ষণ ভাবনা করুক। দানও করেছে, সেবাও করেছে, ভাবনাও করতে হবে। দান সেবা স্বর্গের সোপান, ভাবনা নির্বাণের সোপান। এই কারণে প্রত্যেক কিছু প্রয়োজন। তাই আমরা দেরি না করে